বুড়ি করিবেন বিনা জলিল কাদার সাহাবীরা রক্ত দিলেন জমিনে জলিল কাদার সাহাবীরা রক্ত দিলেন জমিনে আমাদের নবীজির দন্দন শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা মহব্বতের সাথে পড়ুন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या ना मिले अगर मोहम्मद मिले यानी वो शई जिससे अल्लाह मिले बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ये तेरी मेराज है कह तू लौहो कलम तक पहुंचा और मेरी मेराज है मैं तेरी कदम तक पहुंचा बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लु अलैहि व आलिहि मुहतरम सुलेमानपुर शाहजलाल रहमतुल्लाह अलैहि জামিয়া মাদ্রাসার ঐতিহাসিক বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত দেশবাসী, মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় যুবক, ছাত্র, কিশোর ভাইরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনার প্রারম্ভেই মহান সৃষ্টির স্রষ্টা, আকাশ জমিনের মালিক আল্লাহ রব্বুল জালাল ওয়াল করিমের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি, যিনি আজকে সুলেমানপুর মাদ্রাসার সামনের মাঠে সুন্দর পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের আলোচনা করার এবং শোনার সুন্দরতম ব্যবস্থা করে দিলেন। সেই মালিকের দরবারে আমরা শুকরিয়া দান করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, কোরআন শরীফ আমাদের ধর্মগ্রন্থ, ইসলাম আমাদের জীবন ব্যবস্থা, আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পৃথিবীতে তাশরীফ আনার আগে ঐতিহাসিকদের মতে 1,24,000 পয়গাম্বর অথবা অগণিত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন। সকল নবী রাসূলদের শেষ নবী, শেষ রাসূল হিসেবে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। কি বলেন, ঠিক না? অনেকেই বলতেছেন না, আপনাদের কি সন্দেহ আছে আমাদের নবীজি সর্বশেষ নবী? এটা কি ঠিক? এই জন্য জিজ্ঞেস করলাম, যেহেতু গোলাম আহমদ কাদিয়ানি পাঞ্জাবের কাদিয়ান শহরের একজন নিজকে সে নবী দাবি করেছে এবং তার দলিল হিসেবে সে বলেছে যে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন মিন বাদি ইসমুহু আহমদ, যে আমার পরে এক নবী আসবেন, তার নাম হবে আহমদ, আমার নাম গোলাম আহমদ, সুতরাং আমি নবী। নাউজুবিল্লাহ মিন যালিক। নাউজুবিল্লাহ পড়বেন না? আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে যখন বহস হয়েছিল, তিনি বলেছিলেন তোর নাম তো হলো গোলাম আহমদ, তুই হলে আহমদের গোলাম। গোলাম শব্দের অর্থ তো চাকর, সার্ভেন্ট। যে তুই তো আহমদ না, তোর নাম গোলাম আহমদ। আমার কথা বুঝতে পারছেন? গোলাম আহমদ, তুই তো আহমদের গোলাম। এটা তো আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে বলে দিয়েছিলেন এবং ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে বলেছিলেন যে আমার পরে একজন নবী আসবেন যার সুসংবাদদাতা হিসেবে আমি এসেছি। তিনি হলেন, যার নাম হবে আহমদ, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাইরা আমার, আমরা আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে এসেছি। আমাদের তার মধ্যে একটা টাইটেল হলো সাইয়্যিদুল মুরসালিন। কি বলেন, ঠিক না? আরেকটা টাইটেল হলো খাতামান নবিয়্যিন, শেষ নবী। আরেকটা টাইটেল হলো রাহমাতুল লিল আলামিন। আরেকটা টাইটেল হলো, আল্লাহর কোরআনের ভাষায় বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তার হাবিব সম্পর্কে ঘোষণা করতেছেন, হে আমার হাবিব, গোটা পৃথিবীর মানুষের কাছে আপনি ঘোষণা করে দেন, জানায় দেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, আমি একটি গোষ্ঠীর জন্য, আমি একটি কওমের জন্য, আমি একটি সম্প্রদায়ের জন্য রাসূল হয়ে আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জগতের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করে পাঠাইছেন। জোরে সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? দয়া করে আপনারা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, আমার সাথে পড়েন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাদিসে পড়েছি, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দয়া করিয়া দিবেন গো দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নেনকির মনকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি আমার রাসূলের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারখানা টাইটেল আপনাদের সামনে বয়ান করেছি, ঠিক না? একটা টাইটেল হলো আমার প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন খাতামান নবিয়্যিন। খাতামা ইয়াখতিমু শব্দের অর্থ মোহর মারা, স্টাম্প মারা। আপনি যখন কোন চিঠি লিখেন, চিঠি লিখার পরে আপনার যদি কোনো ডেজিগনেশন থাকে, টাইটেল থাকে, কোনো সিল থাকে, তাহলে এই সিলটা কি আপনার লেটার হেডের পেডের উপরে মারেন না নিচে মারেন? সিলটা নিচে মারেন না? সিল মারার পরে, স্টাম্প মারার পরে এর নিচে আর কোনো কিছু লিখা হয় না, স্টাম্পের উপরে সাইন দেওয়া হয় না। স্টাম্প মারার পরে আর কোনো কিছু লেখা হয় না। তাই আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দপ্তরে স্টাম্প মেরে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। কিছু সুবহানাল্লাহ পড়বেন না? অর্থাৎ পৃথিবীতে নবী আসার যে একটা সিলসিলা ছিল, একটা রেওয়াজ ছিল, আদমের পরে আসলেন নূহ, নূহ আলাইহিস সালামের পরে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস, দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এভাবে যত হারুন আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, নবুয়তের যে একটা সিলসিলা ছিল, সর্বশেষে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যখন 570 বছর পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। আসার পরে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলতেছেন খাতামান নবিয়্যিন। খাতামা ইয়াখতিমু, মোহর মারা। নবুয়তের দপ্তরে হে রাসূল আমি মোহর মেরে দিলাম, আপনার পরে কিয়ামত পর্যন্ত এই জমিনে কোন নবী আসবেন না। বলেন সুবহানাল্লাহ। এর অর্থ কি? নবুয়তের বাদশা একমাত্র কে? চিল্লায় বলেন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীর নবুয়ত একটি সময়, একটি কালের মধ্যে সীমাবদ্ধ। নবুয়ত শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, তারপরে নবী আসবেন, আরেক নবীর দিন এসে দুনিয়াতে প্রচার করবেন, চলবে। আমাদের নবী খাতামান নবিয়্যিন সর্বশেষে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, আর আল্লাহ পাক জানাইছেন আপনার পরে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আমি আর নবী পাঠাবো না। এর মানেটা কি আমরা বুঝি? এর মানেটা কি? নবী আসলেই
শরীয়তে পরিবর্তন হয়, জান্নাতে যাওয়ার ফর্মুলার মধ্যে পরিবর্তন হয়, কিছু বদলা বদলি হয়, কি বলেন হয় না? আল্লাহ পাক জানায় দিয়েছেন, মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, সে যেন আল্লাহকে অনুসরণ করে নিল। সুতরাং কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ আল্লাহর সন্তুষ্টি ও আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে যেতে চায়, তার জন্য একটাই পথ, তার জন্য একটাই রাস্তা, সেটা হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত নিয়ে যে রাস্তা নিয়ে এসেছেন, এই রাস্তা ছাড়া দ্বিতীয় কোনো আর রাস্তা না। এ ব্যাপারে কোরআনে দলিল আছে না নাই? আল্লাহ পাক বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে আমার প্রিয় বন্ধু, পৃথিবীর মানুষের কাছে জানায়া দেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, আল্লাহর সঙ্গে যদি প্রেম করতে চাও, আল্লাহর জান্নাতে যেতে চাও, ফাত্তাবিউনি, তোমাদের জীবনের সকল দিক থেকে আমার প্রিয় বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অনুসরণ করো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যে গুনাহ করেছো তোমাদের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। যদি আমার নবীর অনুকরণে লেগে যাও, তো ভাইরা আমার, খাতামান নবিয়্যিনের অর্থ আমরা বুঝলাম যে জান্নাতে যাওয়ার একটাই রাস্তা, সেটা আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা, ইসলাম। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে অতি সত্বর ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আপনি দেখতে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের হাত বেঁধে দিলেন, পা বেঁধে নিলেন, তারপরে ছেলেকে জবাই করার জন্য তরবারি হাতে নিয়ে ছুরি হাতে নিলেন। যখন জবাই করবেন, 7 বৎসরের ছেলে ইসমাইল বলতেছেন, আব্বু আমার হাত পায়ের বাঁধন ছেড়ে দেন, আপনি যেভাবে আমাকে জবাই করেন আমি একটু নড়াচড়া করব না। ইব্রাহিম আলাইহিস সালাম হাত পার বাঁধন ছেড়ে দিলেন। তারপরে যখন তিনি ছুরি চালাবেন, ইসমাইল বলতেছেন, আব্বু আর একটু অপেক্ষা করেন, আমি আপনার কলিজার টুকরা সন্তান, আমার চেহারা দেখে আল্লাহকে খুশি করার জন্য যখন জবাই করবেন, আমার চেহারা দেখলে আপনার বাপ হিসেবে কষ্ট হতে পারে, সুতরাং আমাকে উপর করে দেন, যাতে করে আপনার চোখ আমার চোখ একত্রিত না হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে উপর করে দিলেন, তারপরে ছুরি চালালেন। আল্লাহ পাক তার নবী ইব্রাহিমের সন্তানের কুরবানি চান নাই, শুধু দেখতে চেয়েছিলেন ইব্রাহিম সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহকে বেশি ভালোবাসে। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। যখন ছুরি চালিয়েছেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম তাসাদ্দাকতার রুয়া, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো, বাস্তবায়িত করেছো, তুমি আমার মুহসিনদের অন্তর্ভুক্ত হয়ে গেছো, তোমার সন্তানের কুরবানি আমি ইব্রাহিম চাই না রে। পরীক্ষা দিলেন মহব্বতের ভালোবাসা। আরেকটা পরীক্ষা দেন নাই? নমরুদ মূর্তি বানায়া পূজা করত, মেলাতে গেছে। ইব্রাহিম যখন ছোট্ট ছিলেন, তখন নমরুদের সব মূর্তি ভেঙে দিলেন। নমরুদ শাস্তির ব্যবস্থা করলো, বিশাল অগ্নিকুণ্ড বানালো। অগ্নিকুণ্ড বানায়া চরকাতে ইব্রাহিম আলাইহিস সালামকে বসালো।
তারপরে চরকার মাধ্যমে আগুনে ফেলে দেবে। এমনকি ইব্রাহিমের বাবা যে আজর ছিলেন, তিনিও নমরুদের সাথে চরকার রশি ধরে ধরে টানতেছিলেন যাতে করে ইব্রাহিম আগুনে পড়ে যান। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহকে বলছিলেন, আল্লাহ, বিপদের সময় বাবা সন্তানকে বাঁচায়, কি বলেন ঠিক না? কিন্তু আমার বাবা এমনই কাফের, আমি ইব্রাহিম যাতে আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, সন্তান হয়েও আমার বাবার দিলে আমার প্রতি কোনো মহব্বত আসলো না। তিনি চরকার রশি ধরে টানতেছেন, চরকাটা উপরে উঠে গিয়ে আগুনের মাঝখানে যাতে পড়ে যায়। ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ আমাদেরকে যদি বলেন ইব্রাহিমকে গিয়ে একটু সাহায্য করি। আল্লাহ পাক বললেন, যাও সাহায্য করো। ফেরেশতারা আসলেন সাহায্যের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমি আমার যে বন্ধুর মহব্বতে মূর্তি ভেঙেছি, আমি আমার যে বন্ধুর মহব্বতে আমি নমরুদকে অস্বীকার করেছি, তোমাদের থেকে আমার অবস্থা আমার মাবুদ ভালো জানে। তোমাদের সাহায্য আমি চাই না। সঙ্গে সঙ্গে খালিকের পক্ষ থেকে, মালিকের পক্ষ থেকে আগুনের উপর অর্ডার এসে গেল, قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। হে আগুন, নমরুদ যদিও তোমাকে বিশাল অগ্নিকুণ্ড করে জ্বালায় রেখেছে আমার বন্ধুকে জ্বালানোর জন্য, তুমি আগুনের মালিক, তুমি আগুনের খালিক, তুমি আগুনের উপর আমি অর্ডার দিতেছি, হুকুম দিতেছি, রে আগুন, আমার বন্ধু ইব্রাহিমের একটা পশমরে আগুন তুই জ্বালাতে পারবি না। ইয়া নারু, হে আগুন, কুনি, তুমি হয়ে যাও বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের উপর ঠান্ডা শান্তিদায়ক তুমি হয়ে যাও। 3 মাস পর্যন্ত আগুন জ্বলতে থাকলো। জিবরিল আমিন জান্নাত থেকে পাথর এনে দিলেন। ইব্রাহিম ওই জান্নাতি পাথরের মধ্যে বসে থাকলেন। 3 মাস পরে যখন লাকড়ি জ্বলে শেষ হয়ে গেছে, আগুন আস্তে আস্তে নিভে যাচ্ছে। নমরুদ মিনারার উপর উঠেছিল, কেমনে ইব্রাহিম জ্বলে ছাই হয়ে যান সেটা দেখবে। আমার কথা বুঝতে পেরেছেন? নমরুদ মিনারার উপর বসে দেখেছে বিশাল অগ্নিকুণ্ডে কিভাবে ইব্রাহিম জ্বলে ছাই হয় সেটা দেখার জন্য সে বড় তার মন্ত্রী পরিষদ নিয়ে আনন্দে বাগ হয়ে মিনারার উপরে বসে রয়েছে। কিন্তু কি হবে, দেখলো নমরুদ মিনারা থেকে নিচের দিকে তাকায়া দেখলো যে আগুনটা যেন ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে গেছে। নমরুদ দৌড়ায়া মিনারা থেকে নিচে নেমে এসে আগুনকে লক্ষ্য করে বলতে লাগলো, আগুন রে, 3 মাস তোকে জ্বালায়া রাখলাম, ইব্রাহিমের একটা পশমও তুই জ্বালাতে পারলি না। আগুনের জবান খুলে গেল। আগুন জবাব দেয়, ও নমরুদ, তুই এসে ঢুকে দেখ, তোর মতো হাজার নমরুদকে মুহূর্তের মধ্যে জ্বালায়া ছাই করতে পারি, কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিমের একটা পশমও জ্বালাবার ক্ষমতা আমার না। আল্লাহর হুকুম হয়ে গেছে। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তার বান্দাগুলিকে লক্ষ্য করে করে বলেন, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك
في أي سورة ما شاء ركبك সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলতেছেন ইযাস সামাউ ফাতারাত, আকাশ যেদিন টুকরো টুকরো হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, তারকাগুলো যেদিন ঝরে ঝরে পড়তে থাকবে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর যেদিন উত্তাল হয়ে উঠবে, ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরগুলির মুখে সামনে কি পাঠাইছেন। অর্থাৎ আপনি যে 60 বছর 70 বছর জিন্দেগি আপনি পাইছেন, এই জীবনে কি আমল আপনি আপনার জন্য পাঠাইছেন, কথাটা বুঝতে পেরেছেন। ও আখিরাত আপনি পিছনে কি রেখে গেছেন। আপনার ছেলেকে আলিম বানাইছেন, কোরআনে হাফেজ বানাইছেন, না মদকুর বানাইছেন, না গাঁজাকুর বানাইছেন, না আপনার ছেলেকে জুয়াকুর বানাইছেন, আর আপনি হারামের কোনো ব্যবসা করে গেছেন, না হালালের কোনো রাস্তা করে গেছেন, মসজিদ মাদ্রাসা বানায় গেছেন, না খারাপ কোনো কাজ করে গেছেন। এটা হলো আখিরাত, আপনার পিছনে যা রেখে এসেছেন। এই কথাগুলো বলে আল্লাহ পাক তার বান্দাকে বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান, ও দুনিয়ার মানুষ, মা গাররাকা বিরাব্বিকা আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে আল্লাহ তোমাকে বানালেন, তোমাকে সুষম করলেন, তোমাকে সুবিন্যস্ত করলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীজিকে বলেছেন হাবিবুল্লাহ, উইদাউট এক্সাম, বিনা পরীক্ষায় যাকে বন্ধু হিসেবেই দুনিয়াতে পাঠায় আছে। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, কি সুন্দর আল্লাহর কালাম, কত সুন্দর, কি বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ, কোরআন এমনই সুন্দর। নবীজি যখন রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়তেন, কোরআন তিলাওয়াত করতেন নামাজের মধ্যে, তখন তারা জানতো, আল্লাহ কোরআন শরীফে বলেন কামা আবনাআহুম, মক্কার কাফেররা জানতো নবীজি যে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, কোনো সন্দেহ নাই, তারাও জানতো, কিন্তু তাদের ইচ্ছে ছিল যে আমরা মানতাম না। জানি আপনি সঠিক, কিন্তু আমরা মানি না। একবার আবু জেহেলকে নবীজি বললেন চাচা আপনি পাহাড়ে গিয়ে দেখেন তো কার কথা বলে। তো আবু জেহেল গিয়ে দেখে, বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো হুজুর বললেন যে পাহাড়ের কথাটা শুনেও নিয়ে এসে আবু জেহেল বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল এসে বলতেছে তোমার নাম আর তিনার নাম বলতেছে, তো বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ভাইরা আমার, নবীজি যখন কোরআন তিলাওয়াত করতেন গভীর রাত্রিতে, তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শয়বা, ওই বড় বড় কাফির লিডার গুলি নবীজির ঘরের দরজার সাথে কান লাগাইয়া এসে, বেড়ার সাথে কান লাগাইয়া তিলাওয়াত শুনত। ফজরের সময় যাওয়ার সময় একদিন আবু জেহেল, উতবা, শয়বা, তিনো লিডার মুখামুখি হয়ে গেল। সে বলতেছে তুমি আবু জেহেল না? কয় হ্যাঁ আমি তো আবু জেহেল। কয় তুমি আবু লাহাব না? কয় হ্যাঁ আমি আবু লাহাব। কয় নবীর বাড়ির কাছে কেন আসতো? কয় তুমি কেন আসতো? কয় কোরআন বড় সুন্দর, বড় মজা শুনতে, এজন্য আসলাম। কারণ আমরা তো মুসলমান না, দিনের বেলা কোরআন শুনতে চাই না, তাই রাত্রিবেলা আসছে কোরআন শুনতে। আস্তাগফিরুল্লাহ, আমরা লিডারেরা যদি এসে কোরআন শুনি, আমরা মুসলমান হই নাই, আর আমাদেরকে যারা অনুসরণ করে ওরা যদি দেখে আমরা কোরআন শুনি, তো ওরা কি বলবে? ওরা সব মুহাম্মদের দলে চলে যাবে, কি বলেন ঠিক না? তো আবু জেহেল বলতেছে তওবা কর, আর আসবি না রাত্রিবেলা কোরআন শোনার জন্য। আবু লাহাব বলতেছে তুমিও তওবা করো, আর আসবা না। তো তারা সিদ্ধান্ত নিল যে আর কোরআন শোনার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে তারা রাত্রিবেলা আসবে না। তো রাত যখন বিছানায় ঘুমাইছে, আবার যাতে ছটফট শুরু হয়েছে কোরআন শোনার জন্য। আবু জেহেল মনে মনে বলতেছে আবু লাহাব যখন তওবা করেছে, আবু লাহাব তো আসবে না। আর আবু লাহাব বলতেছে আবু জেহেল যেহেতু আমাদেরকে তওবা করাইছে, সুতরাং আবু জেহেল তো আজকে আসবে না, সুতরাং আমি চলে যাই। কিন্তু পরের দিনও দেখা যায় আবু লাহাব চলে গেছে, আবু জেহেলও চলে গেছে, উতবাও চলে গেছে। পরের দিনও যখন সকালবেলা তিলাওয়াত শুনে চলে আসবে, একজন আরেকজনের সঙ্গে মুখামুখি, তুমি না তওবা করছো আর কোরআন শোনার জন্য আসবা না? তুমিও তো তওবা করছিলে আর আসবা না। কইরে কোরআনের কানে থাকতে পারি না, কিন্তু বাপ দাদার রসুম তো থাকতে পারি না। এজন্য
হেদায়তটাও হলো একটা নসিবের ব্যাপার। কি বলেন ভাই? আমার পীর সাহেব দরগায়ে শাহ জালাল রহমতুল্লাহ আলাইহির সবচেয়ে বড় ওলি ছিলেন। তিনি বোধহয় 85 বছর বয়সে লন্ডন গিয়েছিলেন। তো আমাকে বললেন, বাবা, আমি বালেগ হয়েছি থেকে আমার মনে হয় না আমার জীবনে একবার তাহাজ্জুদ খোঁজা হয়েছে। তা আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ পাক যদি কাউকে 100 কোটি টাকার মালিকও বানায়, অথবা দুনিয়ার সমস্ত রাজত্বও দিয়ে দেয়, কিন্তু এই টাকা পয়সা দিয়ে কি সে এমন কথা বলতে পারবে যে আমি আমার সারা জীবনে তাহাজ্জুদ কাজা করি নাই? যে এত ইবাদত কি তার বাস্কেটের মধ্যে, তার ঝুলির মধ্যে এত ইবাদত কি হবে তার টাকা পয়সার মাধ্যমে অথবা তার লোকবল জনবলের মাধ্যমে? এগুলো কি হবে? হবে না। এর অর্থ হলো এই, আল্লাহ পাক যাকে ভালোবাসেন তার জবান দিয়ে তার নাম শুনতে চান। বলেন সুবহানাল্লাহ। যাকে ভালোবাসেন তার জবান দিয়ে তার নাম শুনতে চান। এই জন্য আল্লাহ সবচেয়ে বেশি ইবাদত করেছেন প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।